দেখে ভাবনা চিন্তা করতে করতে আমার তো কি যে হলো। ঘটক মশাই, তিনি লাড্ডু খান। কেমন আছো? কেমন আছি না? হ্যাঁ, আমাকে এইভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছেন আর বলছেন কেমন আছেন। দেখুন, আজকের মধ্যে যদি কিছু না করতে পারেন আমি এখান থেকে পালিয়ে বলে দিলাম। ও রাগ করে কেন? তুমি, তোমার কিছু করতে হবে না, তুমি ঘরে গিয়ে বসো। আমি যখন ডাকবো জামা প্যান্ট ছেড়ে আর জামা প্যান্ট পরে তুমি চলে আসো। কি করবে? আরে সেসব বুঝতে হবে না, আমি ঠিক করবো। তুমি তোমার শ্বশুর মশাই আসছে। আমার একটু দেরি হয়ে গেল বাবা, কিছু মনে করলে না তো? কই পাত্রকে তো দেখছি না। আরে এনেছি তো, পাত্র এনেছি। আপনার বৌমা ওকে নিয়ে ঘরে গেল। ও আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। হ্যাঁ, ঠিক বলেছো। এটা তো একটু পছন্দ হওয়া দরকার নাকি? হ্যাঁ, তো অপছন্দের তো কোনো কারণ নেই। দারুণ ছেলে, বিশাল বিশাল রোজগার, বুঝলেন? আশা করি আপনার মেয়ের তা পছন্দ হবে। হ্যাঁ, তবে নগে এবার দেখো দায়ের মতো যেন আমাকে আবার ৯৯ খেলা পাত্র না বুঝতে হয়। বলেন আমি কত, আমি কি আম করতে পারি না? আমি আবার ডক্টর পাত্র এনেছি। মাথায় যা তুমি ব্যবস্থা করে দিয়েছো তা তো বেশ ভালোই দিয়ে গেলাম। আমার সত্যি আশা হয়েছে। হ্যাঁ, সব কিছু আমাকে দিয়ে দিচ্ছে, বুঝলে? তাহলে আমি ডাকি তাকে। হ্যাঁ, হ্যাঁ, রমাপতি, ও রমা, রমাপতি, তারপর এদিকে এসো না বাবা। নমস্কার মেসমশাই, আমি রমাপতি। আচ্ছা বাবা, বাড়ি কোথায়? আগে ওই পাশের গ্রামে। আমি ভুইয়া বাড়ির ছেলে, অমরেশ ভুইয়া আমার বাবা। অমরেশ ভুইয়া বড়লোক ছিলেন আমার বাবা। আপনি আমার বাবাকে চেনেন? না না, চিনি না, নাম শুনেছি আর কি। কথায় কথায় কেমন চেনা পরিচিত বেরিয়ে গেল। বাবা, কাজকর্ম কি করা হয়? আসলে আমার বাবাকে অনেক সম্পত্তি আর ব্যবসা আছে, আমি ওইগুলোই দেখাশোনা করি। আর শুধু কি তাই, এলে আমাদের নাচ গানের দিকেও শখ। তাই? তুমি নাচ গানও করো নাকি? না না মেসমশাই, ওইসব আমি এখন করি না। তবে একটা লটারির টিকিটের দোকান দেওয়ার। কি বললে? আরেকবার বলো। আমি একটা লটারির টিকিটের দোকান দেবো। আমার পছন্দ। লটারির টিকিটের দোকান যখন দেবে তখন আমার কিচ্ছু চাই না। শোনো, তুমি একটা শুভ দিন দেখে পুরুষ মশাইকে দেখে বিয়ের ব্যবস্থা করো, বুঝলে? তাহলে তো বাড়ি দেখে আমি একটা দিন তয় করি। হ্যাঁ নিশ্চয়ই। বাতাসি বাতাসি, মিষ্টি নিয়ে আয়। তোমার কিন্তু আরেকটু মিষ্টি খেলে মরে যাবো এত মিষ্টি খেলে। আমাকে নয়, নগেন কাকাকে দে। আপনার এসেছে মানে এসেছে, না খবরটা আমার নতুন বৌমাকে নয়। কোথায় আছিস? বৌমাকে ডাক। কাকে রাখছি বাবু? নতুন বৌমা তো নেই। নেই মানে গেল কোথায়? কাকে জানি না। ঘরের ওপর খাটের ওপর দেখি শাড়ি ব্লাউজ আর পর চুলটা পড়ে আছে। হ্যাঁ, আমরা জানি তো কোথায় গেল। কে তোমরা? আমরা ওই নগেন্দ্রার অ্যাসিস্ট্যান্ট। আমরা ওই নগেন্দ্রার সাথে ঘাটকাটা হাত পাকাচ্ছি। আপনার নতুন বৌমা? সে তো মেয়ে ছিল না। কি বলছো তোমরা? মেয়ে ছিল না? কি উল্টো পাল্টা কথা বলছো? ঠিকই বলেছে,
এই নগেন কাকা আমার জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। কি বলছিস কি মাদাই? এই কথা তুমি চোখ দিয়ে কপালে ঠেকলো? শুনুন, যা হয়েছে তা ভুলে যান। কি করে ভুলবো? মাথাটা আইগুলো থেকে গেল। না স্যার, মাথায় বাবাজি আর আইগুলো নয়। কি বলছো ম্যানেজার? কাল কাল গধূলি লগ্নে মাথায় বাবাজি আমার মেয়ে অতসীকে বিবাহ করেছে। কি ভাগ্নে, কাউকে না জানিয়ে চুপি চুপি বেশ বিয়ে করে ফেললে, একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আরে মামা কি করব, এই ঘটক কাকাদের জোর করে বিয়ে দিয়ে দিল। নগেন, এখানেও তুমি? তুমি পারলে? আমার আজব ঘটকালি আমি কোথাও দেখিনি। একবার ওই মেয়ে সাজা ছেলেটাকে হাতের সামনে পাই। কি করবে? হাতে মাথা নেবেন? তাই তো আমি তাকে সরিয়ে ফেলেছি। নিয়ে ফেলেছো? দেখাচ্ছি মজা। কই সেই ছেলেটা কই? হ্যাঁ, গেল কোথায়? সে তো সম্পদ দিয়েছে। দিয়েছে? তাকে ঠিক ধরে আনো তাকে। আমার চাই তাকে হাতের সামনে। হাতে পেলে কি করবেন বাবা? কে বললো? কে বললো কে? আগে আমি। তুমি? আই, বাড়াও বলছি। আরে লটারি টিকিট। বেশ। চলো তুমি বেরো। অবশ্যই বেরোবে। তাহলে ওই আমার মেয়ে হাত ধরে, হ্যাঁ? যাবে। যাক, সব যখন ভালো মিটে গেল, বাবা ঘটক বিদায়টা ঠিক করে করবে। নিশ্চয়। তো তোমার সামনের তো দিতে হয় না বাবা? আবার আমরা কেন? বাবাই, এখানে, হ্যাঁ? বাবাজি, একটু এখানটা এসো তো। তুমি চলো এখানে, হ্যাঁ? আমি ঘটক বিদায়টা আনছি। আচ্ছা আমরা ঘটক বিদায়! কেলোর ভূমিকায় অভিনয় করেছে সন্দীপন মণ্ডল, জগার ভূমিকায় অভিনয় করেছে প্রসেনজিৎ পল্লাই, রমাপতির ভূমিকায় অভিনয় করেছে জয়দীপ দত্তগুপ্ত, গৌরহরি সামন্তের ভূমিকায় অভিনয় করেছে প্রশান্ত দত্ত, প্রিয়নাথের ভূমিকায় অভিনয় করেছে অভিজিৎ সর্দার, খ্যাপা বুড়োর ভূমিকায় অভিনয় করেছে জয়ন্ত সর্দার, কেষ্টর ভূমিকায় অভিনয় করেছে সৌম্য সেন, মাধায়ের ভূমিকায় অভিনয় করেছে সোহম নায়েক, বাতাসির ভূমিকায় অভিনয় করেছে মামুনি সর্দার এবং সবশেষে বিবাহিত মেয়ের ভূমিকায় অভিনয় করেছে টুকটুকি কর্মকার এবং খ্যাপা বাবার ভূমিকায় অভিনয় করেছে উত্তম দাস। আশা করি আমাদের এই নাটক আপনার সবার ভালো লেগেছে। আর এই যত স্টেজ সাজানো দেখছেন এর ভূমিকায় সুমন কর্মকার, মিউজিকে ইপসিতা দত্তগুপ্ত, লাইটসে পিকু দত্ত, অভিষেক দত্ত, মাফ করবেন। আমরা আমাদের কাছে কথা দিচ্ছি, আমরা পরের বছরও এরমভাবে আপনাদের আনন্দিত করব। ধন্যবাদ, শুভরাত্রি।